বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে রমজানের মুবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনাদেরকে আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব, কোনো কাজ দেখাবো না। সেটা হচ্ছে যে আপনারা সবাই যে এই রেজিস্টারটাকে হয়তো বা চেনেন, এই যে এটা ভালোভাবে দেখছেন কিনা জানি না, একটু জুম করার চেষ্টা করি। এটা আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে হয়তো নাম্বারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে R360 এবং এখানেও একটি রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে R06B। তো এই রেজিস্টার দুইটার চার্জিংয়ের ক্ষেত্রে কি কাজ মূলত সেটাই আপনাদের মাঝে আজকে আলোচনা করব। যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা নতুন আছেন ভিডিওটি মূলত তাদের জন্য, এবং আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো যারা নতুন জিএসএম আছেন তাদের জন্য, তাই সিনিয়র কেউ বিরূপ মন্তব্য করবেন না। যারা জানেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা না জানেন তাদের জন্য মূলত ভিডিওটা, যে আসলে এই আইসিটা আপনাদের এই রেজিস্ট্যান্সটা আসলে কি কাজ করে চার্জিংয়ের ক্ষেত্রে, একটা মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে বা চার্জিং সার্কিটে এই রেজিস্ট্যান্সটার ভূমিকা কি, বা এটা উঠিয়ে ফেললে কি হয়, বা এটা খারাপ হলে কি হয়, সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। যে এই রেজিস্ট্যান্সটা মূলত আসলে আপনার বিভিন্ন নাম্বারে হয়ে থাকে, ঠিক আছে। এটা হয়ে থাকে R220, R200, R360 এরকম, এবং R06B এরকম হয়ে থাকে। মূলত এই রেজিস্ট্যান্সটা আসলে যদি আমাদের ভ্যালু বেড়ে যায় অথবা ভ্যালু কমে যায়, সেই ক্ষেত্রে হয় কি, দেখা গেছে আপনার ভ্যালু যদি কমে যায় সেই ক্ষেত্রে হবে কি, আপনার চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটা অনেক গরম হবে। এবং ভ্যালুটা যখন বেড়ে যাবে, যেমন মনে করেন এটাতে লাগানো আছে 220, এটার ভ্যালুটা যে কোনো মতে আপনার বেড়ে গেল, তখন গিয়ে দাঁড়ালো 360। সেই ক্ষেত্রে হবে কি, অথবা আপনার একটা ফোনে চার্জিংয়ের সমস্যা, আপনি চার্জিং আইসি চেঞ্জ করেছেন, কিন্তু আপনার আগে ছিল হয়তো 220 নাম্বারটা মুছে গেছে, রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে, আপনি লাগিয়ে দিলেন 360, আপনার কাছে অন্য বোর্ড নেই, জানেন আসলে অ্যাকচুয়াল নাম্বার কী ছিল, সেই জন্য। তো এই ক্ষেত্রে আপনার হবে কি, এই রেজিস্ট্যান্সটা যদি আপনার ভ্যালুটা বেড়ে যাবে, তাহলে হবে কি, আপনার দেখবেন যে চার্জে লাগালে আপনার 3.7 ভোল্ট বা 4.2 বা 4.0 ভোল্ট যাই আসুক না কেন, আপনার এখানে ব্যাটারি যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরে আপনার ঠিকই ভোল্টেজ পাচ্ছেন, কিন্তু চার্জে লাগাইলে হয়তো বা ফেক চার্জিং, অথবা চার্জ হইলো, যেখানে চার্জ হইতে সময় নিতে 2 ঘন্টা, সেখানে আপনার চার্জিংয়ের সময় নিচ্ছে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা এমন। তো সেই ক্ষেত্রে আমাদের হবে এটা কি, এই যে যদি চার্জ হয় কিন্তু লেট করে হয়, সেই ক্ষেত্রে আমরা যদি এই রেজিস্ট্যান্সটা সঠিক মানের লাগাতে পারি অন্য একটা বোর্ড থেকে, ঠিক আছে, এটার যে মূলত যে ভ্যালু ছিল সেম ভ্যালুর অন্য একটা বোর্ড থেকে খুলে লাগাতে পারি, তাহলে আমাদের চার্জিং যে স্লো হয় ওই সমস্যাটা চলে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা চার্জিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বহন করে। এরপরে আসি চার্জিং আইসির ক্ষেত্রে। এই যে আপনার চার্জিং আইসিটা আছে, এই চার্জিং আইসির ক্ষেত্রে যে একটা সমস্যা হয়, বিশেষ করে এই আইসিটাতে একটু কম হয়, এই আইসিটা আসে আপনার চার্জিং ইরর। এই যেটা লেগ আইসি 6 লেগ, এবং যেটা এইরকম আইসি অনেকটা, যে এরকম 6 পিনের এই আইসিটা উঠে গেছে, কিন্তু এখানে আমি লাগিয়ে রেখেছি। এই আইসিটা যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে হয় কি, এই ফোনগুলোতে আপনার সমস্যাটা দেবে। অনেক সময় দেখা গেছে যে চার্জিং কমপ্লিট, চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, এই সমস্যাগুলো আসে। এই সমস্যাটা অনেক ক্ষেত্রে আসে, দেখা গেছে এই চার্জিংয়ের নিচে চার্জিং আইসিটার নিচে যদি ময়েশ্চার জমে এই আইসির বলে, সেই ক্ষেত্রে যদি ভালোভাবে আপনার কানেকশন না পায়, সেই ক্ষেত্রে দেখা গেছে চার্জিং কমপ্লিট, ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর, এই ধরনের সমস্যা হতো। সেই ক্ষেত্রে প্রথমে আপনারা করবেন কি, আইসিটাকে উঠাবেন, উঠিয়ে দেখবেন যে প্যাডগুলোর ঝালাইগুলো সব ঠিক আছে কিনা। যদি দেখেন সোল্ডারিংগুলোতে কোনো ফাঙ্গাস পড়ে আছে, কোনো ময়েশ্চার আছে, সেই ক্ষেত্রে ওটাকে ক্লিন করে সুন্দর করে রিসোল্ডার করে আইসিটা লাগিয়ে দেবেন, ইনশাআল্লাহ আশা করি সলভ হয়ে যাবে। তারপর যদি না হয়, অন্য কোনো বোর্ড থেকে আইসিটি লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের চার্জিং কমপ্লিট, চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, এই ধরনের সমস্যা থেকে চলে যাবে, ঠিক আছে। এবং এইটা দেখা গেছে অনেক সময় চার্জিং ব্যাটারি কানেক্টরে 2 ভোল্টেজ আছে, সেই ক্ষেত্রেও এই আইসিটা চেঞ্জ করলেও কাজটি হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমার মূলত ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু, এবং এটা খারাপ হলে করণীয় বা কীভাবে রিপ্লেস করবো সঠিকভাবে, কোন ভ্যালুতে লাগাবো সেটার জন্য, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা আপনারা, এই ভ্যালুটাকে আপনারা পরিমাপ করতে পারবেন, যেগুলো নর্মাল মিটার কাটাওয়ালা অ্যানালগ মিটার, ওই মিটার যেগুলো ভ্যালু পরিমাপ করা যাবে না, কারণ এটা হচ্ছে 1 কিলো হার্টসেরও নিচে,
আর আমাদের নর্মাল মিটারগুলো শুরু হয় মিনিমাম 1 কিলো থেকে। তো সেই জন্য যেগুলো ডিজিটাল ভালো মানের মিটার আছে ওইগুলো দিয়ে আপনারা এই রেজিস্ট্যান্স চাইলে মেপে নিতে পারেন। আর এই রেজিস্ট্যান্সটা মূলত লাগানো থাকে সিরিজ কানেকশনে। একটা থাকে ব্যাট সেন্স কানেকশন, একটা থাকে আই সেন্স কানেকশন। এই রেজিস্ট্যান্সটার মাধ্যমে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে, ঠিক আছে, এবং কত স্পিডে কীভাবে চার্জিং করতে হবে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়। এই রেজিস্ট্যান্সটা মূলত আমরা দেখা যাচ্ছে নর্মাল মিটার দিয়ে যদি দেখি কন্টিনিউটি হয় তাহলে আমরা ধরে নিই রেজিস্ট্যান্সটা ঠিক আছে, কিন্তু এটা আসলে এটার মাপার অ্যাকুরেট ওয়ে না। এটা ডিজিটাল মিটার দিয়ে এটার পরিমাপটা করলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এক্স্যাক্ট একটা রেজাল্ট পাওয়া যায়। তো আশা করি কিছুটা হলেও আপনারা মূলত এই রেজিস্ট্যান্সটার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং ফেক চার্জিং এবং স্লো চার্জিংয়ের ভূমিকা, এই রেজিস্ট্যান্সটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই চার্জিং সার্কিটে যে আসলে এই রেজিস্ট্যান্সটা কী বিহেভ করে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।